সম্মানিত রায়পুরা রাজা রাজু সাহেব উপস্থিত, আমার মুরব্বী মাহমুদ আলী সাহেব উপস্থিত আছেন, ইউনো মহোদয়, অসীম মহোদয়, আমার সহকর্মী চেয়ারম্যান ভাইয়েরা, মিডিয়া নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, এলাকাবাসী সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার 4 মেয়ে 3 ছেলে, 3 ছেলের মধ্যে সুমন মির্জাও। এই সুমন শিক্ষায় শিক্ষিত করার জন্য তাকে আমি বুয়া একাডেমিতে পড়াইছি, তাকে ব্যারিস্টার বানানোর জন্য। সেই নরসিংদী সরকারি কলেজে এসএম কায়েমের সাথে রাজনীতি করে সে পর্যন্ত রাজনীতিতে চলে আসছে। সে এখন ভালো ব্যবসা বাণিজ্য করে আসছে, কিন্তু সে আমার যে এত ভক্ত ছিল, বাবার প্রতি ছেলের এত ভক্ত অনেকেই থাকে না। 2003-এ যখন আমি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়, 2004 সালে তখন তারা 10 লক্ষ টাকা দিয়ে একটি প্রাইভেট কার আমাকে কিনে দিয়েছেন, এবং চলাফেরার মাধ্যমে যদি একটি শার্ট বা একটি পাঞ্জাবি যদি একদিনের জন্য 2 দিন পড়তাম, তখন আমার কাছে বিচার দিতেন যে আপা মহিলা কাপড় কেন করতেছেন, তার কি সব। তত কিছুদিন আগে আমাকে 76 লক্ষ টাকা সে আমাকে আলোচনা দিয়েছেন, যে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। আমার ছেলের একটি ফ্লাওয়ার মিল আছে, সেই ফ্লাওয়ার মিলের লাইসেন্স পর্যন্ত জামাত পরিবারে অনেকদিন সময় বিলম্ব করেছেন, সেটা রাজু ভাই জানার পরে সে লাইসেন্স করে দিয়েছে। এখন সে প্রতি মাসে মাসে ভালো টাকা তার ইনকাম হয়। আজকে দীর্ঘ 14 বছর পরে আমার পুত্রবধূর গর্ভে সন্তান আছে, আমার ছেলের সন্তান আছে। আজকে আমার ছেলে দুনিয়াতে নেই, আগামীকালকে আমার পুত্রবধূ ডেলিভারি ডেট। আমি প্রিয় রায়পুরাবাসী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাবাহারা মাহারা, আপনি মানুষের জন্য, জনগণের জন্য অনেক কিছু করেছেন। আমি রায়পুরা সমিতি উন্নয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমি নিজের খেয়ে কামলা হিসেবে কাজ করি। রায়পুরা যিনি রাজা, উনি রায়পুরা 53 বছর রায়পুরার কামলা। সেই কামলাদের মতো লোক যদি কামলা করতে না আসে, যদি রাজনীতিতে আসে, দেশ বড় করবে আমাদের প্রধানমন্ত্রী। আপনার কাছে নাকুল আবেদন, আমার ছেলের সুবিধার যে সিদ্ধান্তমূলক বিচার দিয়ে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।